নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচনা স্মল আপ। দিদি নাম্বার 1 নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রচনা ব্যানার্জির সেই চিরচেনা হাসিমাখা মুখ। এক যুগেরও বেশি সময় ধরে বাংলার ঘরে ঘরে তিনি ছিলেন এই জনপ্রিয় রিয়েলিটি শোর প্রাণ। কিন্তু এবার নাকি বদলে যেতে চলেছে সেই পরিচিত ছবি। নতুন সিজনে দর্শকদের সামনে আসতে পারে নতুন দিদি। তবে হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি? দীর্ঘদিনের সফল সঞ্চালক রচনা ব্যানার্জিকে সরিয়ে কেন আনা হচ্ছে নতুন মুখ? এর পেছনে কি শুধুই অনুষ্ঠানের নতুনত্ব, নাকি রয়েছে অন্য কোনো অজানা কোনো থলের বিড়াল? আর কে সেই অভিনেত্রী যিনি বসতে চলেছেন রচনার আসনে? টলিপাড়ার অন্তর্মহলে ঘুরপাক খাওয়া এসব প্রশ্নই এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু। সত্যি কি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে দিদি নাম্বার 1-এ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো চমক? বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শোগুলোর মধ্যে দিদি নাম্বার 1 বরাবরই আলাদা জায়গা ধরে রেখেছে। সাধারণ মানুষের জীবন সংগ্রাম, সাফল্যের গল্প আর আবেগঘন মুহূর্তকে সামনে এনে এই অনুষ্ঠান দর্শকদের সঙ্গে তৈরি করেছে এক অন্যরকম সম্পর্ক। আর সেই সম্পর্কের অন্যতম বড় মুখ হয়ে উঠেছিলেন রচনা ব্যানার্জি। অভিনেত্রী হিসেবে দীর্ঘদিনের পরিচিতি থাকলেও দিদি নাম্বার 1-এর মাধ্যমে রচনা যেন পেয়েছে নতুন পরিচয়। তার সাবলীল উপস্থাপনা, প্রতিযোগীদের সঙ্গে সহজ যোগাযোগ এবং হাসি মাখামুখী অনুষ্ঠান পরিচালনার ধরন দর্শকদের কাছে তাকে আরও আপন করে তুলেছে। কিন্তু এবার সেই পরিচিত মঞ্চে আসতে পারে বড় পরিবর্তন। শোনা যাচ্ছে দিদি নাম্বার 1-এ নতুন সিজনে আর দেখা যাবে না রচনা ব্যানার্জিকে। তার জায়গায় নতুন মুখ হিসেবে উঠে আসছে আরেক জনপ্রিয় অভিনেত্রীর নাম। টলিপাড়ার অন্তরে জোর গুঞ্জন, এবার বাংলার ঘরে ঘরে নতুন দিদি হিসেবে হাজির হতে পারেন স্বস্তিকা মুখার্জি। জানা গেছে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে স্বস্তিকা বা সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে দিদি নাম্বার 1-এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। পরবর্তীতে জুন মালিয়া এবং দেবশ্রী চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেত্রীরাও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে দীর্ঘ সময় ধরে রচনার উপস্থিতি এই শোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছিল। দর্শকদের এক বড় অংশের কাছে দিদি নাম্বার 1 মানেই রচনা ব্যানার্জি। তাই তার বিদায়ের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে মনে করছেন এত বছরের জনপ্রিয় জুটির জায়গা বদলানো সহজ হবে না। নিজেও একাধিকবার রচনা জানিয়েছেন এই অনুষ্ঠান তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। দিদি নাম্বার 1 তাকে সাধারণ দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। তাই এই শো থেকে সরে যাওয়া শুধু একটি অনুষ্ঠানের পরিবর্তন নয়, বরং একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হতে পারে। তবে গত কয়েক মাস ধরে অনুষ্ঠানের রচনার উপস্থিতি কমে গিয়েছিল। ব্যস্ততার কারণে নিয়মিত সময় দিতে পারছিলেন না তিনি। কয়েকটি পর্বে তার জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। এরপর থেকে শুরু হয় নানা জল্পনা। কেউ কেউ বলছেন অনুষ্ঠানে নতুনত্ব আনতেই নির্মাতারা পরিবর্তনের পথে হাঁটছেন, কারণ অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনীতির ময়দানেও সক্রিয় রচনা ব্যানার্জি। হুগলির সংসদ হিসেবে তার রাজনৈতিক দায়িত্ব রয়েছে, ফলে একসঙ্গে অভিনয়, সঞ্চালনা ও রাজনৈতিক ব্যস্ততা সামলানো কতটা সম্ভব তা নিয়েই আলোচনা চলছে। তবে রচনা ব্যানার্জি সত্যি দিদি নাম্বার 1 থেকে সরে যাচ্ছেন কিনা, নাকি এটি শুধুই গুঞ্জন, তা এখনও নিশ্চিত নয়। একই সঙ্গে স্বস্তিকা মুখার্জি নতুন সঞ্চালক হচ্ছেন কিনা সেই প্রশ্নের উত্তর সময় বলে দেবে।